আমি বলেছিলাম ফিমেল কিন্তু কোনো খেলনা নয়, ফিমেল পাখি কোনো খেলনা নয়। একটা কিছুদিন আগে অনেকদিন আগে ভিডিও ছেড়েছিলাম যে ডাইরেক্ট অফলাইন আপনারা কীভাবে পাবেন। অফলাইন মেল থাকলে তো স্পিড পাওয়া যায়, কিন্তু ডাইরেক্ট অফলাইন আপনারা কীভাবে পাবেন, তাই বলেছিলাম ফিমেল কিন্তু খেলনা নয়। আজকে লাইভ প্রুফ সময় দেখাবো, আর এইরকম ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে থাকি। যদি ভিডিওটা পুরো দেখেন পুরো বুঝিয়ে যাবেন। চলো ভিডিওটা পুরো দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ, আপনারা দেখছেন বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেল। আপনার সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আপনার সবাই ভালো আছে, সুস্থ আছে, আমাদের পাখিগুলো খুব ভালো আছে। দেখুন, আমি কিন্তু আগে একটা ভিডিও দেখেছিলাম যে ফিমেল কিন্তু কোনো খেলনা নয়, আর ফিমেল কোনোদিন খেলবেন না। কারণ এবছর আমি দুখানা নিজের তরফ থেকে দুখানা পেয়ার আমি তৈরি করেছিলাম, একটা অফলাইন মেল দিয়ে আর একটা অফলাইন ফিমেল দিয়ে। দুটো থেকে কি রেজাল্ট এসছে আমি আপনাদের সাথে দেখাবো, এবং ডাইরেক্ট অফলাইনও পেয়েছি আমি। কার কি ঘরে হচ্ছে ওটা আমার দেখে লাভ নেই, আমার ঘরে যেটা হয়েছে আগেও প্রমাণ দিয়েছি, এখনও প্রমাণ দেবো। আর কীভাবে আপনারা ডাইরেক্ট অফলাইন পাবেন সেটাও দেখাবো। চলো আমি পাখিটা ধরে দেখাচ্ছি এবং এই রেজাল্ট দেখাচ্ছি। আর এই যখন এই ভিডিওটা আমি ছেড়েছিলাম, এই পেয়ারটার ভিডিও আমি ছেড়েছিলাম, 90%, 100 মধ্যে 90% রং প্রশ্নের উত্তর এসেছিল, পুরোপুরি রং, ভুল প্রশ্ন উত্তর এসেছিলো। কী করে দিল আমার মাথায় কাজ করছে না এখন অব্দি, কিন্তু আমি তাদের কোনো রিপ্লাই দিইনি। রিপ্লাইটা আমি এখন ওয়েট করেছিলাম রেজাল্ট দেখার পর। চলো দেখাচ্ছি। কেন এখানে একটা ইউনিং আছে অফলাইন, ঠিক আছে, আর একটা মফ ফিশার আছে। তো এই মফ ফিশার সাথে ইউনিং অফলাইনটা আমি জোড়া দিয়েছিলাম। ইউনিং অফলাইনটা কিন্তু ফিমেল। যখন ডিম পেড়েছিল আমি শর্ট ভিডিও ছেড়েছিলাম, আমাকে 1000 প্রশ্নের উত্তর এসেছিলো যে এর বাচ্চা ফিশার আসবে, কিন্তু 3টে বাচ্চা এসে 3টেই কিন্তু ফিশার নয়, ইউনিং অফলাইনই এসছে। আর ধরে হেডের কালারটা আমি দেখাচ্ছি, এত সুন্দর কালার এসছে 3টে বাচ্চা, দেখার মতো। এটা হচ্ছে ফিমেল অফলাইন, আমি একটা মক ফিসের সঙ্গে জোড়া দিয়েছিলাম, তার রেজাল্ট এটা তার রেজাল্ট। ওকে দেখো, ধরছি, দেখে নাও, বাচ্চা হয়েছে, ঠিক আছে, পুরোপুরি ফিমেল, এবং ফিমেল অফলাইনের সঙ্গে জোড়া দিয়েছি, 3টে বাচ্চা হয়েছে, 3টেই অফলাইন হয়েছে। এবং তলার কালার দেখে না, পুরো ইউনিক, মাই কালার যেরকম সেম হয়েছে, মাথা থেকে গলা অবধি পুরো লাল, আর তলাটা পুরো হলুদ, বডি দেখে নাও, ঠিক আছে, একদম কোনো প্রবলেম নেই, কিছু নেই, এবং পুরো সেম টু সেম দেখতে। তাহলে এবার বলো, আমাকে এর রিপ্লাই কী দিয়েছিল জানো? এর রিপ্লাই আমার কাছে এসেছিলো, এর রিপ্লাই এসেছিলো যখন আমি এই ডিম বাচ্চা, মানে ডিম পেড়েছিল, সবাই বাচ্চা ফুটেছিল, এই পেয়ারটা যখন আমি দিয়েছিলাম, এই পেয়ারটা যখন আমি এই পেয়ারটা ডিম বাচ্চা ফোটানো অবস্থায় দেখিয়েছিলাম, তখন আমার রিপ্লাই এসেছিলো যে 100% ফিশার বাচ্চা আসবে। কিন্তু 3টে বাচ্চাই পুরোপুরি অফলাইনের উপর চলে গেছে। তো এইটাই হচ্ছে প্রফিট, যে ফিমেল কোনো খেলনা না, ফিমেল কোনো ফেলবে না। এদিকে দেখে নাও, অফলাইন মেল রেখেছিলাম আমি, গ্রিন ফিশার অফলাইন মেল রেখেছিলাম, এদিকে সব স্পিড হয়ে গেছে। একটা গ্রিন ফিশার অফলাইন বাচ্চা পেয়েছি আমি, সেটা হচ্ছে গ্রিন ফিশারের সাথে গ্রিন ফিশারের বাচ্চা, ওটা পেয়ারের। আর বাকিগুলো দেখে নাও সব ইয়েলো ফিশারের ওপর, কোনোটা রেড আই ওপর, মানে এগুলো সব স্পিড। এখানে সব কটা ছেলে বাচ্চা আমি স্টক করে রেখেছি, কারণ আমি ছেলে বাচ্চা স্টক রেখেছি, কারণ আমি বুঝে গেছি এগুলো সব স্পিড হবে। শুধু আমি একটা কথা বলবো, যদি আপনারা ফিমেল অফলাইন কোনো মেলের সাথে জোড়া দিচ্ছেন, 100% অফলাইন বাচ্চা পাবেন। আমি নিজের ঘরে করেছি, বাচ্চা হয়েছে, আপনাদের দেখিয়েছি। এখন আমি আলাদা করিনি, বাচ্চা খেতে শিখে গেছে, বড় হয়ে গেছে, সব হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। আমি এখনও খাঁচা রেডি করিনি বলে এখন আলাদা করিনি। শুধু একটাই প্রবলেম হবে, সেটা হচ্ছে 3টে বাচ্চা হয়েছে, 3টেই ফিমেল হওয়ার চান্স আছে, এখান থেকে মেল বাচ্চা পাবো না। ওকে, বোঝাতে পারলাম? আর যেগুলো আমি অফলাইন মেল রেখেছিলাম সেখানে সব স্পিড হয়েছে, ওখানে একটা অফলাইন আসেনি, কিন্তু ওখানে নর্মাল ফিমেলের মতো দেখতে হয়েছে, কিন্তু ওগুলো সব স্পিড আছে, কারণ ওগুলো সব ছেলে বাচ্চা আছে। ওখানে আমি ছেলে স্টপ করে রেখেছি, মেয়েগুলোকে আমি ছেড়ে দিয়েছি। এবার আমাকে বোঝাও, অফলাইন ফিমেলটা খেলনা কী করে হলো? সারা জীবন সবাই মেলের ওপর ডিমান্ড তোলে, মেলের দাম তোলে, ফিমেলটা কী দোষ করেছে? এটাও তো একটা অফলাইন নাকি? কিনতে গেলে তো 1200-1500 টাকা দাম নেই এখন, যতই বাজার খারাপ যাক। ঘরের ফিমেল প্রোডাকশান হচ্ছে কি হচ্ছে না, দরকার নেই আমার, আমি আগামী দিনে আমি এর থেকে স্পিড পাবো না, প্রয়োজন নেই আমার।
আমার অফলাইন দরকার তো ঘরে, এর সঙ্গে আমি এবার ডাইরেক্ট কোনো মেল অফলাইন জোড়া দিয়ে দেবো, অফলাইন বাচ্চা অটোমেটিক হতে থাকবে। আমার প্রয়োজন নেই স্পিড। আমার মতো গরিব ঘরে যারা ছেলে যারা পাখি পুষছো, তাদের গাদা টাকা দিয়ে অফলাইন কেনা কোনো প্রয়োজন নেই। যদি আপনার ঘরে যেইটুকু অফলাইন থাকুক সেটা দিয়ে কাজ করুন। যদি ফিমেল থাকে ফিমেল দিয়ে কাজ করুন, মেল থাকলে মেল দিয়ে কাজ করুন। মেল থাকলে আপনাকে 2 বছর ওয়েট করতে হবে ভালো স্পিড পেতে গেলে, আর ফিমেল থাকলে পরের বছরই পেয়ে যাবেন। 100% শিওর এটা, কারণ আমি নিজে পেয়েছি। আমি দুটো প্রকারই আমি ট্রাই করেছি এবছর, দুটোতেই আমি সাকসেস। আর দুটোর বাচ্চা দুপাশে খাঁচা রাখা আছে আমার, এখন থেকে বাচ্চা আমি আলাদাই করিনি। তো এরকম ছোটো ছোটো ইনফরমেশন অবশ্যই পাবেন এই চ্যানেলে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অল করবেন। ভিডিওটা আজকে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওতে কিছু শিখতে পারেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো রকম অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ভালোভাবে ডিটেলসে বুঝিয়ে দেবো। আর আপনাদের পাখির কোনো প্রবলেম হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন 7685039140 7685039140। আমি লাইফে কারো কাছে চালানা পয়সা চাইনি, কি আমার তরফ থেকে কি আমার চ্যানেলের তরফ থেকে। আমি যেইটুকু আমার মধ্যে ক্ষমতা আমি সেইটুকু মানুষকে হেল্প করি এবং ফ্রি কস্টিং। আমার কোনো পয়সার প্রয়োজন নেই, আমাকে ইউটিউব যথেষ্ট পয়সা দেয়, আমার টাকা লাগবে না। ওকে, গুড বাই, জয় হিন্দ, সব ভালো সুস্থ থাকবে। আবার দেখাবে নেক্সট ভিডিও নেক্সট টপিকের উপর। শুধু ফিমেল অফলাইন বলে ছেড়ে দেবো এরকম ভুল কাজ করবেন না। আরও ভালো পেয়ারের সাথে জোড়া দেওয়ার চেষ্টা করুন, আগামী দিনে আরও ভালো বেটার রেজাল্ট পাবেন, ভালো বাচ্চা পাবেন। আর ফিমেল অফলাইনগুলো খুব মিশুকে হয়, বাচ্চা তুলতে খুব ভালো পারে, যেটা কলোনিতে আমি পাইনি, আমি সেপারেট খাঁচায় পেয়েছি। কিন্তু আমি কলোনিতে বেশি পরিমাণে রোজি গ্রুপে করি। চলো আজকের জন্য এইটুকুনি।